নমস্কার, সকলে কুশল তো? আজ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে চারিদিকে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তার মধ্যে যদি খিচুড়ি না খায় বাঙালি তাহলে চলে কেমন করে বলুন? তাই ভুনি খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখে নিচ্ছি ফোড়নের কী জিনিস। সেটা হচ্ছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো শুকনো লঙ্কা, আর রাঁধুনি ফোড়ন দিয়ে করছি কিন্তু। আর দিলাম আদা বাটা, সামান্য রসুন বাটা, আর গোটা কয়েক কাঁচা লঙ্কা। একটা বড় পেঁয়াজকে এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। প্রথমে 1 কাপ মুগ ডাল আমি গ্যাসে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ততক্ষণ ভাজবো যতক্ষণ না রং পাল্টে সুগন্ধ বেরোয়। এবার সম পরিমাণ গোবিন্দভোগ চাল ওই ডালের সাথে মিশিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। চাল ডালটা ভালো করে ধোয়া হয়ে গেলে লাস্টের বারে জলটা রেখে সেটা একটা ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য ওটাকে রেস্টে রাখবো। এর মধ্যে পরেই চলে এলাম ফোড়নে। তেল আর ঘি সমপরিমাণ গরম করে ফোড়ন যা দেখেছিলাম সবটা দিয়ে দিলাম। তারপর অ্যাড করলাম পেঁয়াজ, আর সেটাকে নরম করার জন্য দিলাম একটু নুন, আর কালার আসার জন্য একটু হলুদ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে পেঁয়াজটা সুন্দর নরম হয়ে যায়। তারপর ঢাকা খুলে আরেকবার হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে, গ্যাসটা কিন্তু কমানোই আছে, গ্যাস বাড়ালে পুড়ে যেতে পারে, দিয়ে দেবো 2 চামচ মতন আদা বাটা, 1 চামচ মতন রসুন বাটা, একটু দিলাম হলুদ। তারপরে আবার ভালো করে পুরো মশলাটাকে মিশিয়ে নেব। মশলা মোটামুটি ভাজা হলে মিশিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কাগুলো একটু ফাটিয়ে। তারপরে দিয়ে দেবো টমেটোগুলো। বাড়ি বাড়ি নেড়ে মশলাটা ভালো করে কষা হলে, সুন্দর গন্ধ বেরোলে আমি চাল ডালটা, ভিজিয়ে রাখা চাল ডালটা মিশিয়ে দিলাম। আর দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। আমি জিরের ব্যবহার করি না, আপনি চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন। এবার দিলাম খানিকটা কাজু কিশমিশ কুচোনো দিয়ে, এবার কাজ হচ্ছে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ধৈর্য নিয়ে ধীরে ধীরে চাল ডাল মশলার সঙ্গে ভালো করে কষানো। এখানে সময় একটু হয়তো লাগতে পারে, কিন্তু চাল ডাল যদি সময় নিয়ে সুন্দর করে ভাজা যায় তাহলে স্বাদের তো বুঝতেই পারবেন পরিবর্তন, আর অদ্ভুত সুন্দর গন্ধও আসবে। আচ্ছা, এর মধ্যে আমি একটু কাশ্মীরি মির্চি লঙ্কাও মিশিয়েছি, ওটা হয়তো ক্লিপটা ঠিক ভালোভাবে আসেনি, মানে আমি তুলতে ভুলে গেছি। আচ্ছা, এরপর মিশিয়ে দিলাম একটু ঘরের তৈরি গোটা গরম মশলা, যেটা গুঁড়ো করে বানাই আমরা, সাধারণ গরম মশলা। রান্না কষার সময় যদি একটু গরম মশলা মেশানো যায় সুন্দর গন্ধ হয়। আচ্ছা দেখুন, চাল ডালটা কিন্তু পুরোপুরি ঝরঝরে এবং একটু হাফ সেদ্ধ মতন হয়ে গেছে। এবার আমি যেটা করব, যে কাপে মেপে আমি চাল আর ডাল নিয়েছিলাম, মানে 1 কাপ মুগ ডাল, 1 কাপ গোবিন্দভোগ চাল, মোট 2 কাপ, সুতরাং জলটা দেব তার ডবল, মানে 4 কাপ, এবং উষ্ণ গরম জল। এবার সবটা মিশিয়ে দিয়ে আমি অ্যাড করলাম নুন আর সামান্য চিনি। এখানে আমি আপনাদের একটা ট্রিক বলে রাখি, আমি এভাবে করি যে এই জলটাকে একবার যদি একটু চেখে দেখে নেওয়া যায় যে নুন মিষ্টির স্বাদ একদম পারফেক্ট আছে কিনা, তাহলে বুঝতে হবে খিচুড়িটা একদম ঠিকঠাক নুন মিষ্টিটা হবে, কারণ পুরো জলটাই তো টেনে নেবে চাল আর ডাল, সুতরাং নুন মিষ্টি এখানে একদম ঠিক হবে। এবার অ্যাড করলাম গরম মশলা আর ঘি। যেই টকবক করে ফুটে উঠলো, জলও অনেকটা কমে এসছে, এবার গ্যাস বন্ধ করে সিমে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 5 মিনিট বাদে, 10 মিনিট না রেখে আপনি 5 মিনিট বাদে গ্যাস বন্ধ করে দিতে পারেন। এবার ঢাকা খুলে অত্যন্ত ঝরঝরে সুন্দর, আর গন্ধটা তো আপনাদের আমি বোঝাতে পারছি না, অপূর্ব গন্ধময় একটা দারুণ সুন্দর ভুনি খিচুড়ি রেডি হয়ে গেছে। সাইড ডিশের সঙ্গে কি খাবেন, আমি কি দিয়েছি বুঝতে পারছেন? যদি রেসিপি চাই তো পাশে থাকুন, পরের দিন আসছে।
ভালো থাকবেন। আজ আসি।